আজকে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এখানে আমি চিলি চিকেনের জন্য আর ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কৌটো চাল ভিজিয়ে দিয়েছি। তা আমি এটা 10 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন আর অল্প একটু নুন দিয়ে। আমি এখানে ডিমের সাদা অংশটা বের করে নিয়েছি, কুসুমটা এখানে রেখে দিয়েছি। তাই ডিমের সাদা অংশটা আমি এই ম্যারিনেটের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এবার এগুলোকে এক এক করে ভেজে নেব। চিলি কটা আমার সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো, সাদা তেল। সবার আগে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, হাফ শিমলা মির্চ দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কাটা। ততক্ষণ আমি এখানে সসগুলোকে সব মিক্স করে নিচ্ছি। সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেস্টটাকে, 3টে সস যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে। চিলিগুলোকে যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি ওপর থেকে। দু চারটে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঢাকা। এদিকে আমার ভাতের জলটা ফুটে গেছে ফ্রাইড রাইস বানানোর জন্য। আমি চালটা দিয়ে দিচ্ছি। এদিকে চিলিটা আমার হয়ে গেছে। আমি একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অ্যারারুটও দিতে পারেন। আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। নামানোর আগে 1 চামচ বাটার দিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য সবার আগে গাজরটাকে ভেজে নিলাম, বিনস দিয়ে দিলাম। ভাতটা এদিকে হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। অর্ধেক শিমলা মির্চ ভাজাটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ঘি, দিয়ে দিচ্ছি ঘি আর দিচ্ছি কিছুটা গরম মশলা, গোটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, কটা কিচমিচ দিয়ে দিচ্ছি। রাইসটা আমি
2 চামচ চিনি দিয়ে দিলাম, আর ঠিক এতটুকুর মতো নুন দিয়ে দিলাম। আমি মিশিয়ে নিচ্ছি। এই হচ্ছে চিলি চিকেন। কেমন লাগছে দেখেই বলবেন কমেন্ট করে। এই হচ্ছে ফ্রাইড রাইস। যদি ভালো লাগে আমার এই ভিডিও দেখে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।